শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেন কোনো অংশ নাই যেখানে তার ছড়াগুলি লাগে নাই। তার সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না, আমার মাথায় একটি বুলেট আছে, এরপর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট, আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ। মেরে ধরে চুপ করিয়ে দেওয়ার যে রাজনৈতিক চর্চা, সেটি ফেসিবাদ গড়ে তুলতে সহায়ক। এর বিরুদ্ধে দাঁড়ানোটাই মূলত জুলাই অভ্যুত্থানের সত্যিকারের স্পিরিট। আপনারা সেই স্পিরিট ধরে রেখেছেন, তাই আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতার সাথে সাথে জানাই আশাহত স্বপ্নের কষ্টের বর্ণনা। গত জুলাই আন্দোলনে যখন আমরা সকল দলীয়, ধর্মীয়, সামাজিক বাধাকে পেছনে ঠেলে একসাথে রাজপথে নেমেছিলাম, তখন আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। ভেবেছিলাম জুলাইয়ের পর অন্তত ছাত্র সংগঠন সমূহ পারস্পরিক সহাবস্থান বজায় রেখে দেশের অগ্রগতিতে অবদান রাখার চেষ্টা করে যাবে, একই সাথে মিলে চেষ্টা করবে যেন ছাত্ররা আবারও ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। গতকাল 20/1/2025 ইংরেজি তারিখ রাত আনুমানিক 10 ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ফেরার পথে গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এতে হাফেজ নাইম হামিদ পৃথু, মোহাম্মদ বাদশাহ, সাব্বির, জুবায়ের, মাসুদ সহ আরো অনেকে আহত হন। ঘটনা পরবর্তীতে আমরা জানতে পারি এই হামলার পেছনে ছিল আশিকুর জামান হৃদয় নামের একজন। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্মের অভিযোগ উঠে এসেছে তার নামে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি ও জাহিদ সহ এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সামনে এই বর্বরোচিত হামলা অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপের আশায় ও মিনিমাম দরদের দায় আশা করে আমরা আজ দুপুর 2:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি। আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরও অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা। কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে। শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আনতামিমকে আক্রমণ করে বসেন। অবস্থানরত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা, যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন, রিফাত রশিদ, অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তার পরপরই অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেধড়ক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এই দ্বিতীয় দফা হামলায় আনতামিম ছাড়াও আরও আহত হন রাবেয়া, ইমরান সরকার, মাসুদ, হাসিব, বাবু, আবরার, ফারহান, আলামিন সহ অন্তত 21 জন। এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয়, তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। আহত 21 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উল্লেখ্য, আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারির নেতা। হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এটি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই পদাঙ্ক অনুসরণ করছে, দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত। আজকের মধ্যে
হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব। সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার, ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার। যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন, একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন, আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখব যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের নাম ইমরান। এই ইমরান জুলাই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা। শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেন কোনো অংশ নাই যেখানে তার ছড়াগুলি লাগে নাই। তার মাথায় একটি বুলেট আছে, হামলা চলাকালীন সময়ে এখনো একটি বুলেট আছে। আজকে হামলা চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না, আমার মাথায় একটি বুলেট আছে, এর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট, আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ। আমরা মনে করি এই যে সন্ত্রাসের রাজনীতি, এই রাজনীতির ধারা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও একইভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে। জুলাইয়ে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা বলেছি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, যেই দেশে কারো প্রতি অবিচার হবে না, কারো প্রতি অন্যায় হবে না, প্রত্যেকে তার নাগরিক অধিকার বুঝে পাবে, এর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা হাসিনা সরকারকে যেমন সরিয়েছিলাম তেমনি পৃথিবীর যে কোনো সরকারকে সরানোর হিম্মত এদেশের ছাত্র জনতা রাখে। জি জি, ইমরানের অবস্থা আশঙ্কাজনক, আন্তামিমের অবস্থা আশঙ্কাজনক, হাসিব এবং রাবেয়া এখন মোটামুটি সুস্থ। হাসিবের অবস্থাও এখনো ডাক্তার আশঙ্কা মুক্ত বলতে পারেননি। আমার এই পাশে উপস্থিত আছেন ফারহান। আমার নাম তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পড়াশোনা করছি। জুলাই আন্দোলনে আমি উত্তরা, রামপুরা সহ বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছিলাম। যেই কারণে আমি মনে করছি জুলাই আন্দোলনে আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্ম ছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মকে টিকিয়ে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কারণ নেই এবং দেশের ছাত্র জনতা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখা হলে তাদেরকে এই নাম ব্যবহারের অধিকার থেকেও বঞ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা যারা আহত হয়েছেন এবং আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, আমরা জুলাই আন্দোলনে প্রত্যেকেই ছিলাম। কিন্তু আমরা মনে করছি কোনো একটা প্ল্যাটফর্মের ব্যানার ঝুলিয়ে যখন ভিন্ন মতকে দমন করা হয় ছাত্রলীগের কায়দায়, সেটার বিরুদ্ধে দাঁড়ানো আমার জন্য ফরজ, যদি সেই জুলুমকারী আমার বাপও হন না কেন। এটাই জুলাইয়ের স্পিরিট এবং আমরা বিশ্বাস করি জুলাইয়ের স্পিরিট সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে আমাদেরকে বলে এবং তার জন্য যদি স্বয়ং আমি নিজে কোনো অন্যায় করি, আমি বিশ্বাস রাখি আমার ডান পাশে বাম পাশে আমার যে সহযোদ্ধারা বসে আছেন তারা আমার বিরুদ্ধেও একইভাবে প্রতিবাদ গড়ে তুলবেন এবং আমার যথাযথ শাস্তি নিশ্চিত করবেন।